ওকে খেতে দিয়ে খামারে খাবার দিয়ে আমার সোনা মায়ের আমটা পেরে দে। ওগো, তোমাদের জন্য আজ পিঠে বানাবো, চলো। বিধাতা, তুমি দেখো যেন না পড়ে যায়। বাবা মা কেন যে চলে গেল আমায় ফেলে? তোমাদের সাথে নিয়ে গেলে হয়তো এত কষ্ট পেতে হতো না। রূপা গাছ থেকে অনেক কষ্টে আমটা পারে। আম পেড়ে নিচে নামার সময় তার পা কেটে অনেক রক্ত বেরোয়। শোন রূপা, এইটুকু কেটেছে, তাতে এমন করছিস কেন? বুঝি সব কাজ না করার ঠান্ডা, তাই তো? চিন্তা করিস না বোন, আমি ঠিক কাজ করে দেব। সাসি, আমি সব কাজ করে দিয়েছি। আমায় একটা পিঠা দেবে? খুব খিদে পেয়েছে আমার। খুব কষ্ট হচ্ছে আমার। সাসি, সাসি ছেড়ে দাও। জানিস তো দিবে না, তবে কেন এসেছিস? এই নে, এই পিঠাটা নিয়ে যা এখান থেকে। পিঠা রাখো বলছি, আজ আবার মায়া দেখাচ্ছ? বেশি মায়া দেখালে কিন্তু বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। লাগবে না, লাগবে না পিঠা, লাগবে না চাচা। এই বলে রূপা কাঁদতে কাঁদতে পেঁপে গাছের কাছে আসে। জানিস পেঁপে গাছ, আমার না খুব কষ্ট হচ্ছে। দেখ না, আর শাশি আমার হাতে গরম খুন্তি দিয়ে শেখা দিয়েছে। একটা পিঠে চেয়েছি তার জন্যে। পাটা কেটে গিয়েছে আম পাড়তেছে। শাশি বলেছে আজ রাতেও আমায় খেতে দেবে না। মনে হচ্ছে আমি আর বাঁচবো না রে। আমি যে খুব ক্ষুধার্ত। দুঃখ পেও না রূপা, আমি তোমায় পাকা পেঁপে দিচ্ছি, তুমি সেটাই খেয়ে নাও। কে কে কথা বলছে এমন করে? আমি তোমার বন্ধু পেঁপে গাছ, যার কাছে প্রতিদিন তুমি তোমার কষ্টের কথা বলো। তুই কথা বলতে পারিস? তবে এতদিন কথা বলিসনি যে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু সবার সাথে কথা বলি না। এক সাধু বাবা আমায় বর দিয়েছিল তাকে সাহায্য করার জন্যে। সে বলেছিল আমি কথা বলতে পারবো, তবে আমার কাছে পেঁপে হবার পর সেটা পাকলে সে আমাকে শক্তিও দিয়েছিল। আমার দুঃখের কথা শোনার তো কেউ নেই, এখন থেকে তুই শুনবি। হয়েছে, এখন তাড়াতাড়ি পেঁপে খেয়ে নাও দেখি, এখন থেকে ক্ষুধা পেলেই আমার কাছে চলে আসবে। ঠিক আছে বন্ধু। কতদিন পর সে পেটটা ভরলো, কি বলবো তোকে, কি বলে ধন্যবাদ দেব বন্ধু, তুই খুব দয়ালু। আচ্ছা, সন্ধে হয়ে এসেছে, আমি বাড়ি গেলাম তবে। একটা পেঁপে